নমস্কার। বালাসন কলোনি অনেক বছর থেকে আমার পরিচিত। যত রাজনীতিক যারা লোক চর্চা করে আছে, রাজনৈতিক লোক আছে, তারা আমাকে ভালো মতন চিনে। আমি ছোটবেলা থেকে আমি কংগ্রেস পার্টি করে বালাসন কলোনি দিয়ে অনেক মিটিং করেছি, অনেক আমরা জুলুস করেছি, আমরা অনেক মিছিল করেছি। আজকে হচ্ছে আমাদের 2024 से लोकसभा इलेक्शन। दार्जिलिंग लोकसभाते हमारे इंडिया अलायंस सीपीएम हाम्रो पार्टी एवं कांग्रेस पार्टी तरफ থেকে डॉक्टर मनीष तामाङ দাঁড়িয়েছে। ওনার ইলেকশনের জন্য, ভোটের জন্য, ভোট চাওয়ার জন্য আপনাদের সামনে আমরা আজকে আসছি এই পথসভার মাধ্যমে। বিশেষ আমরা বালাসন কলোনি জগৎ দিকে আছে, সিপিএমের একটা লাল দুর্গ ছিল। সত্তা পরিবর্তনের পরে কিছু 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 যারা মানে স্বার্থবাদী লোক, তারা ওই ফুলের মধ্যে গেছে, কেউ জোড়া ফুলে গেছে, কেউ পথে ফুলে গেছে। কিন্তু যারা জনগণ আছে এখানকার, এদিকে জনগণ সিপিএমের সাথে রয়ে আছে, আর কিছু যারা আছে কংগ্রেসের সাথে রয়ে আছে। এখানে 2024 ইলেকশন আপনাদের নালা তৈরি করার জন্য ইলেকশন নাই, আপনাদের বাড়িতে আওয়াজ করার জন্য ইলেকশন না, আপনাদের স্ট্রিট লাইট বন্ধ থাকবে কি চলবে এটার জন্য ইলেকশন না। 2024 ইলেকশন দেশের ইলেকশন। আপনার প্রধানমন্ত্রী এবং মেম্বার অফ পার্লামেন্ট চয়েস করার, আপনার ইলেকশন করার আপনার ইলেকশন। যে এমপি আপনার হয়ে আপনার পার্লামেন্টে আপনার ভোট করবে, আপনাদের প্রবলেমটা সলভ করার জন্য পার্লামেন্টে বলবে। যে এমপি আপনাদের এখানকার যে বিল পাস করার জন্য ও ভোট করবে, লড়াই করবে। এই ইলেকশনটা পঞ্চায়েত বানানো নেই, পঞ্চায়েত সমিতিও নেই, এবং মহকুমা পরিষদে বানানোর জন্য না, এবং এমএলএ বানানোর জন্য না। এই ইলেকশনটা আপনাদের ভবিষ্যৎ তৈরি করা। দেশকে কে নেতৃত্ব করবে, কোন পার্টি কোন গঠবন্ধন নেতৃত্ব করবে, আপনাদের বাড়িতে আপনাদের থালির মধ্যে আপনার সবজি থাকবে কি থাকবে না, কোন চাল আপনার থাকবে, আপনাদের থালির মধ্যে মাংস থাকবে কি থাকবে না, সে নির্ণয় করবে এই ইলেকশনটা। এই ইলেকশনটা দেশের আইন তৈরি করার জন্য ইলেকশন। এই ইলেকশনটা আপনাদের ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য ইলেকশন। এই ইলেকশনটা ক্লাস 12 পরে কোন কলেজে, কোন ভালো কলেজে আপনার যাবে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজ যাবে, এই ইলেকশনটা তৈরি করবে। কেন কি দেশের সরকার তৈরি করে আপনার বড় বড় ইঞ্জিনিয়ারিং, আইআইটি এবং আইএমস, আইএমএ এরকম বড় বড় সংস্থা তৈরি করে। কিন্তু বন্ধুগণ, 15 বছর থেকে এই ইলেকশনটা এখানকার বিজেপি তিনবার আমরা এখানকার জিতে পেরেছিলাম। কিন্তু জাসওয়াল থেকে শুরু করে, এসএস রানীওয়ালা থেকে শুরু করে এবং রাজু বিস্তার থেকে শুরু করে আপনাদের কি কাজটা করে দিল, এই প্রশ্নটা আপনাকে করতে হবে। যে 2014-তে মোদী আসছিল, আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। যে প্রতিশ্রুতিটা ছিল কি আপনাদের গ্যাসের সিলিন্ডার 300 টাকা হবে। আর বন্ধুগণ, আপনার কি গ্যাসের সিলিন্ডার কি এখন 300 টাকা আছে কি 1000 টাকা হলো কি 1200 টাকা আপনি দিলেন? এই মাত্র 2 মাস হলো আপনার 900 টাকা হলো গ্যাসের সিলিন্ডার। মোদী প্রতিশ্রুতি দিয়েছিল কি পেট্রোলটা আপনার 70 টাকা থেকে 35 টাকা পেট্রোল করবে যেন। কিন্তু আপনারা ভোট দিয়েছেন পেট্রোল 25 টাকা করার জন্য। আগে কি পেট্রোল কি এখন 25 টাকা আছে কি?
না, মোদী প্রতিশ্রুতি দিয়েছিল কি আপনাদের বেকারদের ছেলেদের জন্য কি করে নকরি, কি করে চাকরির জন্য ওরা প্রতিশ্রুতি দিয়েছিল। এই যে 10 বছর হয়ে গেল, আপনার কি 20 করোড় নকরি হয়ে গেছে? যে সরকারি যে টাকা, তার মধ্যে আমরা পাচ্ছি কি 20 লাখ যারা বেকার, 20 লাখ যারা চাকরি করত তারা বেকার হয়ে গেছে এখন। আজকে আপনারা বলবেন আমি বানাসন করে নিবে যারা ফার্স্ট জেনারেশন যারা আছে এরা যখন বসবাস করে, আমি সেদিন আপনাকে বলতে চাইছিলাম যখন 1971 যখন বাংলাদেশ মুক্তি বাহিনী যখন আন্দোলন করতেছিল পাকিস্তানের যে সরকারের বিরুদ্ধে, তখন ইন্দিরা গান্ধী আপনার পাশে দাঁড়াচ্ছিল। ইন্দিরা গান্ধী বর্ডার খুলছিল, এই যে সর্বহারা লোককে এখানে বাসা দিতে হবে, এই যে সর্বহারা লোকগুলো যারা বাংলাদেশ থেকে যারা এখানে আসবে তাদের জন্য এখানে বাসা খাওয়া বসার স্থানটা দিতে হবে জন্য। তখন কংগ্রেস আপনার পাশে দাঁড়াচ্ছিল এবং সিপিএম আপনার পাশে দাঁড়াচ্ছিল। আপনার তখন বিজেপি না ছিল, না তৃণমূল ছিল, না তৃণমূলের ঝান্ডা ছিল, না বিজেপির কোন ঝান্ডা ছিল। সেই দিনটা আপনাকে মনে রাখতে হবে। এখন আসলো আপনার বিজেপি, আসামে যেভাবে এনআরসির জন্য এখানে যারা বাঙালি ওরা শুরু করেছে, ওরা প্ল্যানিং করতেছে, সেই জন্য আপনাকে সুযোগ থাকতে হবে বন্ধু। কেন কি বিজেপি যদি আসে এবার সরকারে, বেঙ্গলে এনআরসির জন্য মমতার সাথে চুক্তি আছে, ওদের দিদি আর মোদী জন্য একটা চুক্তি আছে। ওই জন্য মমতা ব্যানার্জি আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট যেটা ইন্ডিয়ান গঠবন্ধন থেকে ও সরে গেছে, তাই জন্য ওরা বেরিস ক্যান্ডিডেট, ওরা তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছে। তো মোদী এবং মমতা এই জায়গায় এলাকা যেখানে যেখানে ও করতে চাচ্ছে, আপনাদের ওখানে ভয় দেখাবে এনআরসির জন্য, এনআরসি করার জন্য